নমস্কার বন্ধুরা, শম্পার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব লাউ দিয়ে মুগ ডালের রেসিপি। এটা একদম সম্পূর্ণ নিরামিষ রেসিপি। আপনারা নিরামিষ দিনে এই রেসিপিটা বাড়িতে করতে পারেন। খুব সুন্দর খেতে হয়। খুব সহজে আর কম সময় এই রেসিপিটি বানিয়ে ফেলা যায়। আসুন তাহলে রেসিপিটি শুরু করি। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আসুন তাহলে এবার শুরু করি। লাউ ডাল করার জন্য এখানে আমি লাউ নিয়ে নিয়েছি। লাউগুলো ভালো করে খোসা ছাড়িয়ে বড় বড় টুকরো করে আমি কেটে নিয়েছি। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি করে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। আর এখানে আমি 150 গ্রাম মতো মুগের ডাল নিয়েছি। এইবার ওভেনে একটা কড়া বসিয়ে ডালগুলোকে আমি ভেজে নেব। ডাল থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে আর ডালটা একটু একটু লাল লাল হবে, এই সময় আমি গ্যাসটা অফ করে দেব। দেখুন আমার ডাল ভাজা হয়ে গেছে, ডালটা হালকা হালকা লাল লাল হয়ে গেছে। এইবার আমি গ্যাসটা অফ করে দেব। দিয়ে আমি কড়ার মধ্যে জল দিয়ে ডালটাকে ভালো করে ধুয়ে নেব। এই জলটা আমি ফেলে দেবো। এইবার প্রেসার কুকারের মধ্যে আমি ওই মুগের ডালটা দিয়ে দেব আর কেটে রাখা লাউগুলো এর মধ্যে দিয়ে দেব। সামান্য লবণ দেব আর জল দিয়ে দেব। দিয়ে এবার একটা সিটি দিয়ে নেব। দেখুন আমার একটা সিটি দিয়ে ডাল আমার সেদ্ধ হয়ে গেছে। এইবার ওভেনে একটা কড়া বসিয়ে তাতে আমি সর্ষের তেল দেব। তেলটা গরম হলে এর মধ্যে আমি গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দেব। ফোড়নটা একটু লাল লাল হয়ে গন্ধ বেরোলে এর মধ্যে আমি 1 চামচ আদা বাটা দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে কষে নেব। আদার কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব। টমেটোগুলো দিয়েও আমি ভালো করে একটু কষে নেব। এইবার সামান্য একটু লবণ দেব, সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো। মশলাগুলোকেও আমি ভালো করে কষে নেব। মশলাগুলো যাতে পুড়ে না যায় তাই সামান্য একটু জল দেব। সব একসাথে ভালো করে কষে নেব। মশলা কষে নেওয়া হয়ে গেছে। এইবার আমি লাউ ডাল সেদ্ধটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে খুন্তি দিয়ে ভালো করে সব একসাথে মিশিয়ে নেব। এর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব। দিয়ে ভালো করে ফুটিয়ে নেব ডালটাকে। 1 চামচ চিনি দেব। এর মধ্যে 1 চামচ ঘি দেব। এই ঘিটাকে ভালো করে ডালের সাথে মিশিয়ে দেব। আমার লাউ ডাল রান্না হয়ে গেছে। এইবার আমি গ্যাসটা অফ করে দেব। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আমার পাশে থাকা বন্ধুদের জন্য রইল অনেক ভালোবাসা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসবো নতুন একটা রেসিপির ভিডিও নিয়ে। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।